মোর মাইয়ের পছন্দের একটা জিনিস হচ্ছে ভুড়ি বুনা। এই ভুড়ি বুনা দিয়ে মাশাআল্লাহ মোর মাই টুকটুক করে ভাত খাইতেছে, কিন্তু এই ভুড়ি পরিষ্কার করতে যে কি যে কষ্ট, এটা তো মুই টের পাইছি। মোর মা যা কোমর টন টন করে 4-5 ঘন্টা সময় দিয়ে ভুড়িটা পরিষ্কার করে রান্দা লাগছে। ভুড়িটারে মুই একেলে কুটি কুটি করে এরম করে কাটতে নিছি। আর মোর এই ভুড়িটারে কিন্তু মোর এলাকায় বেশিরভাগ পেডি কইয়ে থাই। আপনারা পেডিকন কিনা জানি না, যাই হোক একই জিনিস একটা কইলেই হইছে। টনটনে মাজা নিয়ে তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করে মধ্যে কি প্রেসার কুকারে ভুড়িগুলো দিয়ে দিছি। এক এক করে এই যে আস্তা মশলাগুলো দিয়ে দিছি। এই জায়গায় বড় এলাচ দিছি একটা, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা সবকিছু দিয়ে এখন এই জায়গায় পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এই জায়গায় অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এই জায়গায় প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর এখন দিয়ে দিম এই জায়গায় আদা বাটা 1 চা চামচ, আর দিয়ে দিম রসুন বাটা 1 চা চামচ। সব মশলা টসলা দেওয়া হইলে এখন হাত দিয়ে একলে ভালোভাবে কসলাই কসলাই মাখিয়ে নিমো। ভালোভাবে মাইকে চেকে এখন এই জায়গায় পরিমাণ মতন পানি দিয়ে দিমু। আর পানির পরিমাণটা দিয়ে দিমু একেবারে বুড়ির গায়ে গায়ের চাইতে হালকা একটু পানি বেশি দিয়ে দিমু। এই জায়গায় পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, যেহেতু প্রেসার কুকারে রান্নু অল্পতে সেদ্ধ হয়ে যাইবে। চুলাটা অন করে এই জায়গায় তেল দিয়ে দিছি 3-4 চামচের মতন। তেল দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 6টা সিটি আইলে চুলাটা বন্ধ করে দিছি। যেই সময় দেখছি প্রেসার কুকারের হাওয়া বাইরে গেছে, ঢাকনাটা খোলা যাবে, এই সময় ঢাকনাটা খুললা মিডিয়াম সাইজের 2টা আলু কুটি কুটি করে কাটতে এখন এই রান্দা ভুড়ির মধ্যে দিয়ে দিমু। আলুটা দিয়ে লাইড়ে চেড়ে মিশাই নিমু। যেই সময় দেখমু ভুড়িটা ভালোভাবে গরম হয়েছে, সেই সময় চুলার জালটা একেবারে লোতে রাখকে প্রেসার কুকারে ঢাকনাটা আবারও লাগাই দিয়ে ঘড়ি ধরা 10 মিনিট অপেক্ষা করবো। এই জায়গায় কোনো রকম সিটি দেই নেই। আর এই যে একটাও সিটি দিতাম হেলে আলুগুলো আর আলু থাকতো না, আলু ভর্তা হয়ে যেত। ভুড়িটা তাগেই সেদ্ধ হয়ে গেছে, খালি আলুটা জানি সেদ্ধ হয়ে যায়। হেলো কি আর কি এরম করে আলুটা সেদ্ধ করে নিছি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিছি 1/3 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিছি শুকনা মরিচ ফোড়ন, আর দিয়ে দিছি এই জায়গায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাইলে সেটা যেই সময় দেখবো পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়েছে, এখন এই জায়গায় দিয়ে দিব রান্দা ভুড়িগুলো দিয়ে এখন লাইলে সাইডে ভুড়িটারে সবকিছু একাত্তরে মিশিয়ে নিবো। এই ভুড়িটারে 20 মিনিটের মতন চুলায় রাখকে এরম করে মিডিয়াম জালে লাইলে সাইডে এরম করে যেই সময় দেখছি একটা কালার আইছে, এই সময় এই জায়গায় দিয়ে দিছি গরম মশলা হাফ চা চামচ, আর 1 চামচ দিয়ে দিছি জিরের গুঁড়া। গরম মশলা আর জিরের গুঁড়া দিয়ে 8-10 মিনিটের মতন চুলার পর এরম লাইলে ছেড়ে নিছি। যেই সময় দেখছি ভুড়ি দিয়ে তেল বাইরেছে, এই সময় চুলাটা বন্ধ করে নামাইয়েন নিলেই মজার এই ভুড়ি বুনা রেডি। এই ভুড়ি বুনা কেটা কেটা একসের পছন্দ করেন কমেন্ট করে জানাইয়েন। আসসালামু আলাইকুম হকলিরে।